আমাদের রাজধানী আজ এক অদ্ভুত রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এখানে ধর্ষণ মামলার বিচার বছরের পর বছর ঝুলে থাকে। খুনের ফাইলগুলো ধুলো জমে আদালতের তাকেই মরতে বসে। কিন্তু যখন কথা আসে নির্দোষ পথকুকুরদের নিয়ে, তখন হঠাৎই পুলিশ, প্রশাসন, আদালত সবাই হয়ে ওঠে সুপার হিরো। রাতারাতি সিদ্ধান্ত, চোখের পলকে অ্যাকশান। মনে হয় দেশের সবচেয়ে বড় অপরাধটা বুঝি এই কুকুরগুলোই করেছে। এই শহরের মেয়েরা নিরাপদ নয়, মানুষ বিচার পায় না, কিন্তু কুকুরদের তাড়ানোই নাকি সরকারের এখন সবচেয়ে বড় দায়িত্ব। আর আমাদের রাজনৈতিক নেতারা সোশ্যাল মিডিয়ায় ছবিতে হাসি মুখ, কোলে কুকুরছানা, আমি প্রাণী প্রেমী বলে লাখ লাখ লাইক কুড়োনো, কিন্তু রাস্তায় কুকুরদের রক্ত ঝরলেও তারা নীরব। তাদের ভালোবাসা কি তাহলে কেবল ছবির ফ্রেমে, নাকি ভোটের বাজারে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোটি টাকার বাণিজ্য আর শেল্টারের নামে রাজনৈতিক দালালি? তাহলে প্রশ্ন হলো, পথকুকুরদের শেল্টারে পাঠানো কি সত্যিই কল্যাণমূলক কাজ, নাকি এর আড়ালে চলছে এক বিশাল কমার্শিয়াল খেলা? যদি আজ আমরা চুপ থাকি, তাহলে আগামীকাল আমাদের নীরবতাই হবে আমাদের সবচেয়ে বড় অপরাধ। প্রশাসন আর রাজনীতির এই লোভী খেলায় নির্দোষ প্রাণীদের জীবনকে আমরা এরমভাবে বিক্রি হতে দিতে পারি না। তাই এসো, রাস্তায় নেমে আওয়াজ তুলি। এসো, সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য সত্য কথা লিখি। এসো, আদালত, পুলিশ, সরকার সবাইকে প্রশ্ন করি, ন্যায় কি কেবল মানুষের জন্য, নাকি প্রতিটি জীবের জন্য সমানভাবে প্রাপ্য? এ লড়াই শুধু কুকুরদের জন্য নয়, এ লড়াই মানবিকতার লড়াই, এ লড়াই ন্যায় বিচারের লড়াই। এবার চুপ নয়, আওয়াজ তুলতে হবে, এখনই, একসাথে।